এই যে শক্তির লেভেল, একেই আমরা বলি তড়িৎ বিভব বা ইলেকট্রিক পোটেনশিয়াল। ফিজিক্সে আমরা অসীম দূরত্ব বলে একটা জায়গা ধরি, যেখানে কোনো চার্জের প্রভাব নেই বললেই চলে। তো ওই জিরো প্রভাব এলাকা থেকে একটা একক চার্জকে ফিল্ডের কোনো একটা পয়েন্টে আনতে ঠিক যতটুকু কাজ করতে হয়, সেটাই হলো ওই পয়েন্টের বিভব। সোজা কথায় এটা হলো ওই পয়েন্টের এনার্জি লেভেলের মাপ। হিসাবটাও খুব সোজা। বিভব বা ভি হল কাজ W আর চার্জ কিউ এর ভাগফল। মানে একটা কিউ চার্জকে কোনো একটা পয়েন্টে আনতে যদি W পরিমাণ কাজ করতে হয়, তাহলে ওই পয়েন্টের বিভব হল সোজা W ভাগ কিউ। এটা আসলে আমাদের বলে দেয় যে ওই পয়েন্টে প্রতি কুলম্ব চার্জের জন্য ঠিক কতটা কাজ জমা হয়ে আছে। আর একটা মাত্র চার্জ কিউ থেকে আর দূরে বিভবের ফর্মুলাটা কি? V = kq/r। খেয়াল করেছেন, এখানে কিন্তু আর এর উপর কোনো স্কোয়ার নেই, শুধু আর। এর মানে হল দূরত্ব বাড়ার সাথে সাথে বিভব কমে, কিন্তু ফিল্ডের মতো অত হুহু করে নয়, বরং তুলনামূলকভাবে আস্তে আস্তে কমে। এই স্লাইডটা দেখুন, একদম পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। বাম দিকে তড়িৎ ক্ষেত্র বা ই, যেটা 1/r² অনুযায়ী কমে, তার গ্রাফটা কি ভীষণ খাড়াভাবে নিচে নেমে গেছে। আর ডান দিকে তড়িৎ বিভব বা ভি, যেটা 1/r অনুযায়ী কমে, তার গ্রাফটা অনেক ধীরে ধীরে নামছে। এই পার্থক্যটাই কিন্তু আসল। তাহলে এখন আসল প্রশ্ন, এই যে আমরা দুটো জিনিস দেখলাম, একটা ফোর্স জোন মানে তড়িৎ ক্ষেত্র, আর আরেকটা এনার্জি ল্যান্ডস্কেপ মানে তড়িৎ বিভব, এদের মধ্যে সম্পর্কটা কি? এরা একজন আরেকজনের সাথে কিভাবে যুক্ত? সম্পর্কটা মনে রাখার জন্য একটা দারুণ শব্দ আছে, স্লোপ রুল, মানে ঢালের নিয়ম। ঠিক যেমন একটা পাহাড় কতটা খাড়া সেটা তার ঢাল দেখে বোঝা যায়, এখানেও ব্যাপারটা ঠিক তেমনই।